তো সকাল সকাল যখন ব্যালকনিতে এলাম না আমি, তখন দেখি দূরে দেখো ওই পাখিটা বসে ডাকছে। তো ওর আওয়াজটা শুনতে পাচ্ছ, দেখো ওই দেখো পাখিটার নাম আমি ঠিক জানি না কি পাখি। তোমরা যদি কেউ জানো তাহলে আমাকে বলো আর কি পাখিটা কি পাখি। তো ব্যালকনিতে বসে ডাকছে, এত সুন্দর ভাল লাগছে দেখতে। তো ভাবলাম ক্যামেরায় একটু ক্যাপচার করা যাক। তো এই দেখো বসে আছে, সুন্দর দেখতে লাগছে পাখিটাকে। এই দেখো ছাদের মধ্যে অনেক আছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা সুন্দর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো সকাল সকাল যথারীতি যেরকম যা যা কাজ থাকে সেই কাজগুলো তো করতেই হয়। মেয়েদের তো কাজের কোনো শেষ নেই, তোমরা তো জানোই। একটা কাজ শেষ করবে আর একটা কাজ এসে যাবে। তো সকালবেলা তো কাপড় ধোয়া, এটাও তো একটা কাজের মধ্যেই পড়ে। রোজ রোজ না হলে একদিন ছাড়া কাপড় তো ধুতেই হয়। ছাদে গিয়ে কাপড় সব ধুয়ে এসেছি। এখানে আমার গোপুসোনাকে দেখে নাও কি মিষ্টি লাগছে। তো ওকে আজকে খেতে দিয়েছিলাম মুড়ির মোয়া, তো ওই মোয়াটাই আমি খাচ্ছি। আর আজকে যেহেতু সানডে মানেই ফান্ডে, ছুটির দিন, বেশ ভালোই লাগে। তো মিস্টার বড়ুয়া তো বললাম আজকে একটা নেমন্তন্ন বাড়ি আছে, সে তো চলে গেছে সকাল সকাল আমাদেরকে চিকেন নিয়ে এসে। তো আমাদেরকে বাজার থেকে চিকেন নিয়ে এসে দিয়েছে, আর এখানে এই যে আপেল আর লেবু নিয়ে এসেছে। তো এই ফল আর মাংসটা দিয়ে চলে গেছে, সবজি কিছু আনেনি। তো বললো সবজি আনতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে, তো আর জানোই তো বাজারে গেলে তো দেরি হয়। আর এমনি অবশ্য সবজি আছে, ফুলকপিও আছে আর ইয়েও আছে, আরও দুটো তিনটে সবজি আছে, পরে যা লাগবে তখন আবার নিয়ে আসা যাবে। রোজই তো অফিস থেকে ফেরার সময় বাজারের ওপর দিয়ে আসতে হয়, তো পরে লাগলে আর নিয়ে আসা যাবে এখন। তো ও তাড়াতাড়ি করে দিয়ে বেরিয়েও গেছে। তো আমি সকালবেলা ব্রেকফাস্ট করব, এখনও আমি আর হানি করিনি, এই সবে পুজো টুজো করলাম। তো চিকেনটাকে খুলে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে আমাদের জন্য বানাচ্ছি আমরা আলুর পরোটা। আমি আর হানি আজকে খাবো আলুর পরোটা। তো দুটো সেদ্ধ আলু ছিল, সেগুলোকে ভালো করে চটকে নিয়েছি, তার মধ্যে দিয়েছি পেঁয়াজ, একটুখানি ভাজা মশলা আর নুন, ব্যাস আর কিছুই না। ভালো করে মেখে টেকে আলুর পরোটা করব। তো হানি না এমনি আলুর পরোটা খেতে বেশ ভালোই বাসে, কিন্তু পনির পরোটা যদি করে দিই খাবে না। পনির পরোটা খেতে ভালো লাগে না। পনির যেহেতু গ্রেভি মানে পনির গ্রেভি করলে মানে পনিরের যেটা ঝোল ঝোল হয় আর কি তরকারি, সেরকম করলে গ্রেভি টাইপের করলে আর পরোটা আলাদা দেবে, তো ওটা খুব ভালো খায়। কিন্তু পনির পরাঠা করে দিলে খাবে না। তো যাই হোক, শীতকাল মানেই তো পরাঠার সিজন। আলুর পরোটা, গোবির পরোটা, মূলোর পরোটা, আর কি আছে বলো, মেথির পরোটাও ফাটাফাটি। তো শীতকাল আসছে, এখনই তো খাবো, তাই না? এইসব জিনিস শীতকালে কি ছাড়া যায়? তোমরা কি বলো তো? নিশ্চয়ই সবার বাড়িতেই হয় এই শীতকালে নানা রকমের পরোটা আর ধনেপাতার চাটনি, ও ফাটাফাটি। তো চলো যাই হোক, এখন আলুর পরোটা দিয়ে শুরু করা যাক শীতটা। তো শীত তো একটু পড়েই গেছে, সকালের দিকে হালকা একটু ঠান্ডা লাগে, তারপরে আস্তে আস্তে কাজ করতে করতে তারপরে আবার সেই গরম। শীত মানে সেরকম না, ভোরবেলা দিকেই লাগে আর রাত্রেবেলা একটু ঠান্ডা লাগে আর কি। তো চলো বেশি বানাবো না, হানির জন্য একটা বানাবো, আমার জন্য একটা বানাবো, দুটোই বানাবো। তো হানি একটা খেলে পরে তারপরে ওকে বানিয়ে দেবো। এতটাই বড় হয় না তো ও না মানে দুটো খেতে পারে না, ঠিক একটা খায় আর একটু অর্ধেক খায়। আর এই দেখো বললাম চিকেন ভালো করে ধুয়ে আমি ঝরিয়ে নিয়েছি। এই দেখো মানে ধুয়ে আমি ঝুড়িতে এরকম রেখে দিই জলটা ঝরতে। যদি জলটা না ঝরাই না তো মাংস থেকে এত জল বেরোয় কড়াইতে, পুরো একদম হয়ে যায়। তো সেই জন্য কী করেছি, দেখো ঝুড়িতে দিয়েছি, ধুয়ে জলটা ঝরে যাবে আস্তে আস্তে। আর এখানে সলিড এনেছি, পরে দেখা যাক কি করা যায়। সলিডগুলো খাওয়া যাবে না, তাই ওটাকে ফ্রিজে রেখে দিয়েছি। এই যে মহারাজা বসে আছে মুখটুক ধুয়ে, আজকে সানডে বলে একটু দেরিতেই উঠেছে। রোজ বেচারা ওঠে 5:30টার সময়, আমারও কষ্ট লাগে, তো সেই জন্য আজকে আর ডাকিনি। তো এই উঠেছে তখন 9:30 বাজে, এখন 10টা বাজে। তো আমরা দুজনে মিলে ব্রেকফাস্ট করছি। আমরা আলুর পরোটার সাথে খাই বাটার, আচার খাই না। আমি আচার খাই, আমার তো খুব ভালো লাগে আচার খেতে, কিন্তু হানি সব সময় আলুর পরোটার সাথে ওকে বাটারই দিতে হবে। তো ভাবলাম আমিও একটু বাটার দিয়ে খেয়ে নিই। বাটারটা আমার যে যা দারুণ লাগে না, আমারও বাটার খেতে খুব ভালো লাগে, কিন্তু কমই খাই, বেশি খেলে জানোই কি হবে। তো যাই হোক বেশি খাই না, অল্পই খাই। চলো খাওয়া তো হয়ে গেছে, এবার কালকে ওর এক্সাম আছে, ওকে পড়াতে হবে। তো ওই যে রান্না করছি আর ওকে পড়াচ্ছি, এইগুলোই করছি একসাথে, দুটোই করতে হবে, ওকে দেখতেও হবে
হবে আর রান্নাও করতে হবে, তার সাথে টুকটাক কাজও করতে হবে ঘরে, তাই না? সব কিছুই দেখতে হবে, মেয়েদেরকে তো জানোই সব কিছুই দেখতে হয়, কি আর করা যাবে, ঘরে বাইরে সবই দেখতে হয়। ছেলেদের আর কি দিয়ে চলে গেল, এবার তোমরা বুঝে নাও তুমি কী করবে না করবে। ওদের খালি অফিস যাওয়ার কাজ, অফিসে চলে যায়, অফিসেই যা করে সেটাই এসে ঘরে কি মেজাজ, এত কাজ করে এসছি, একটু বসতে দাও না, একটু করতে দাও না, মানে ঘরে ঢুকলে ভাবে কত কাজ করে এসছি, ঘরের তো একটা কাজও করে না। তো সামান্য একটু যদি বলি ওকে জলটা ভরে দাও, ও বাবা তুমি ভরো, আমি এত কাজ করে এলাম। যদি একটু ছেলেকেও বলি পড়াটা একটু দেখিয়ে দাও, ও ছেলে এমন বসবে ঠিক, বসতে গিয়ে তারপরে ছেলেকে এমন বকা দেবে, না ছেলে পড়বে না বাপ আর পড়াতে পারবে, দুটোই হবে না। সেই জন্য ভাবি বাবা ছেড়ে দাও, এর থেকে ঝামেলা না করেই ভালো আমিই পড়িয়ে নিই। তো সেই জন্য আর পড়াই না। যাই হোক, এখানে চিকেনের মশলাটা কষিয়ে নিয়েছি, দেখো এর মধ্যে দিয়েছি এই যেরকম সাধারণ মাংসের ঝোল হয় সেরকমই, সেটা কিছু বলার কিছু নেই। পেঁয়াজ, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, মশলা যা যা লাগে তাই দিয়ে চিকেনটা কষিয়ে পাতলা ঝোল করব, সিম্পল, আর কিছুই না। কেন কি তো কিছুদিন আগে একটু রিচ খাওয়া হয়ে গেছিলো, তো সেই জন্য চিকেন কষা করব না, মানে একটু ঝোল কম না, একদমই পাতলা ঝোল। এই দেখো চিকেনটা আমার ফুটে গেছে, হয়েও গেছে, এর উপরে অল্প একটু গরম মশলা দিয়ে ব্যাস নামিয়ে নেব। গরম গরম ভাত আর পাতলা ঝোল খেতে দারুণ লাগে না? সত্যি ভাল লাগে, কিন্তু চিকেন কষাটাও খুব ভাল লাগে, কিন্তু কষাটা করলাম না, কেন কি ভাত দিয়ে খেতে হবে, যেহেতু ভাত দিয়ে খাবো সেজন্য একটু ঝোল লাগবে। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখো আমার ঝোল মানে একদম মাংসের ঝোলটা ফুটে গেছে, তার উপরে দিয়ে দিয়েছি অল্প একটু গরম মশলা। এই যে আমার চিকেনের ঝোল একদম মাখো মাখো হয়েছে, মানে মাখো মানে হালকা একটু গ্রেভিটা একটু গাঢ় হয়েছে, আসলে পেঁয়াজ বাটা দিয়েছি তো সেই জন্য। তো এখন তো বেজে গেছে 2টো, হানির খিদে পেয়ে গেছে, আর জানোই তো আমার বাড়িতে যদি চিকেন রান্না হয় তখন বাচ্চাদের খিদে একটু বেশি তাড়াতাড়ি পেয়ে যায়, আর অন্যদিন তুমি ভাত বেড়ে ডেকে 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 অস্থির হয়ে যাবে, আসছি তো এই বলেই যাবে। যাই হোক, খেতে তো দিয়ে দিলাম হানিকে, আর ভেবেছিলাম সবজি কাটবো, এই একটা সবজি যেটা না আমার একদম ভাল লাগে না, সেটা হচ্ছে এই বরবটি। লাল বরবটি হোক কি সবুজ বরবটি হোক, ওই একটুকুনি আনলো খেলাম একদিন, ঠিক আছে, বারবার রান্না করতে না আমার একদম ভাল লাগে না, যে বরবটি দিয়ে আমি কী করব। তো হানির তো খাওয়া হয়ে গেছে, আর রোদ্দুরটা না একদম ফাটাফাটি রোদ্দুর, একদম যা রোদ, তুমি যদি এখন জামা দাও না সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে। তো আমিও ধুয়ে দিয়েছিলাম কাপড়, ওগুলো সব শুকিয়ে গেছে। আর এখানে এই যে মহারাজা বসে বসে গোপাল ভাঁড় দেখছে, আর ওকে বললাম একটু লেবু খা। লেবু এনেছে, এই ফার্স্ট টাইম আনলো শীতের লেবু বাড়িতে, কিন্তু একদমই ভালো না, টক একদম, টকও বলবো না, খুব টকও না, খুব মিষ্টিও না, পানসা টাইপের, একদমই আমার তো একদমই ভালো লাগেনি। আমি ওকে জিজ্ঞেস করছি কেমন লাগে, ওর তো খুব ভালো লেগেছে। আমি যে বাবা ভালো লেগেছে তাহলে খা, কেন কি একদমই ফল খেতে চায় না, জানো, একটুও ফল খেতে চায় না। তো এখন বাজে বিকেল 5:30। তো 5:30টার সময় আমি এখন ঈশানকে নিয়ে যাচ্ছি পড়াতে দিতে। তো আমি স্কুটি নিয়েই যাব, মিস্টার বড়ুয়া তো নেই, ও তো গেছে গ্রামের বাড়িতে, কিন্তু ও তো আস্তে আস্তে রাত 10টা-11টা বেজে যাবে। তো ওর পড়াটা না এটা অনেকটাই দূর, মাঝে মাঝে এক একটা পড়ায় ও একাই চলে যায়, অটো করে গেলেও ওর অসুবিধা হয় না, এটা না একদম ভিআইপির কাছে, তো সেই জন্য না ওকে আমি একা ছাড়ি না। তো যাই হোক, স্কুটিটা আছে যখন আমি বললাম চল স্কুটি করে আমি দিয়ে এসে আমি তো ওকে তো ওখানে দিয়ে আমি দাঁড়িয়ে থাকবো, দাঁড়িয়ে একবারেই নিয়ে আসবো। তো যাচ্ছি এখন, না সন্ধ্যেবেলা না একটু বেশ হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে গাড়ি চালাচ্ছিলাম বলেই মনে হয় লাগছিল। যাই হোক, এসে গেছি, এই যে ভিআইপি রোডটা ক্রস করে রাস্তার ওই পারেই হচ্ছে স্যারের বাড়ি। তো এই দেখো ভিআইপি রোডটা, তো এই যে আমরা যাচ্ছি এখন, চলো এসে গেছি আমরা, বড় চলো দুজনে গল্প করতে করতে চলে এসেছি স্যারের বাড়ি। ওই যে ও ঢুকে গেল, তো আমি এখন 1 ঘন্টা এখানে দাঁড়াবো, আসলে বাড়ি থেকে অনেকটা দূর, তো এখন বাড়ি গিয়ে আবার আসা সেই জন্য পসিবল না। তো এখানে দাঁড়াই, মার্কেট একটু ঘুরি, এখানে কি আছে এদিক ওদিক দেখি। চলো, এই যে একদম রাস্তার পাশে, 1 ঘন্টা দেখতে দেখতে কেটে যাবে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে তো মশার কামড় খাচ্ছি আমি, আর বলো না। আর আমি হেডফোনটাও এনেছিলাম, তো হেডফোন চালিয়ে একটু মোবাইলটাই দেখবো, তাও হাঁটা চলা করছি, যা মশা কামড়াচ্ছে, কি চা খেয়ে আসি, দাঁড়িয়ে দাঁড়িয়ে মশা কামড়াচ্ছে, তো ভাবলাম চলো একটুখানি চা খাই। তো এমনি সন্ধে হয়েই গেছে, তো একটু
চা খেলে ভাল লাগবে। তো একা আছি আর বাড়িতে গিয়ে কখন চা বানাবো, তাই জন্য ভাবছি এখানে দোকান আছে, তাহলে একটু চা খেয়ে আসি। তো আমি চলে এসেছি এখানে চায়ের দোকানে হাঁটতে হাঁটতে। তো এই যে দোকানে যাচ্ছি, এদিকে যেতে যেতে অনেকটাই মানে একটু দূর আছে, তো ওইদিকে যাচ্ছি। তো এই দোকানটা দেখো কি সুন্দর, এখানে এত সুন্দর সুন্দর জিনিস না, এই যে বুদ্ধটা বসিয়ে রেখেছে নিচে, কি সুন্দর লাগছে দেখতে। তো এসে গেছি চায়ের দোকানে, চলো যাই একটু চা খাই। ভাঁড়ে চা খাওয়ার মজাটাই আলাদা, এত ভাল লাগে না মাটির ভাঁড়ে চা খেতে। তো একটা বিস্কুট নিলাম, বিস্কুট নিয়ে বসে এখানে চা খাই দোকানে সামনে, এখানে চেয়ার আছে রাখা, তো এখানে বসে একটু চা খাই ভালো করে, তারপরে আবার ওর ওখানে যাব। চাটা ভালোই বানিয়েছে। তো চাটা খেয়ে নিয়েছি, আর ওদিকে গিয়ে ঈশানের পড়াও হয়ে গেছে, তো ওকে নিয়ে একবারে আমরা জলের এই চলে যাচ্ছি বাড়ি। এখানে একটা পার্কের মধ্যে এরকম জলের ফোয়ারা, সুন্দর লাগছে। ফুচকা খাবো দুজনে, আমরা এখন দুজনে ফুচকা খেতে দাঁড়িয়েছি। তো ভাবলাম যে যাওয়ার সময় ফুচকা খেয়ে যাই। বড়া বড়া তো ভালোই ফুচকা খেলাম, বেশ ফুচকাগুলো ভালোই টেস্ট ছিল। আমি চা খেয়েছি তো সেজন্য আমি আর বেশি খাইনি, আমি একটা কি দুটো খেলাম। আর এই যে গাড়িটা এখানে পার্ক করে গেছিলাম, তো চলো বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে না আমি কুদরিগুলো ভালো করে ধুয়ে এখানে রেখেই গেছিলাম, ধুয়ে। আর এই যে তো কুদরি অল্প কেটে নিয়েছি, তো সেটাই রুটি দিয়ে ভাজা, মানে রুটি দিয়ে খাবো, ভাজা করব রাত্রেবেলা, কুদরি ভাজা করব। এই কুদরি ভাজা না খেতে এত ভাল লাগে না, রুটি দিয়ে বেশি ভালো লাগে। তো আসার সময় হানি বলেছিল একটুকুনি আমাদের জন্য মোমো নিয়ে আসবে, আমার জন্য আর কি, মানে ও মোমো খেতে ভালোবাসে, তাই ওর জন্যই এক প্যাকেটই মোমো এনেছি। তো এক প্যাকেটে এখানে 6 পিস মোমো দিয়েছে, এ দেখো। আর আমি আর ঈশান খাবো চিকেন চাউমিন, তো ওর জন্য চিকেন চাউমিন এনেছি। ও চাউমিনটা দোকানের না খুব একটা পছন্দ করে না, কেন কি ঝাল আর মশলা অনেকটা দেওয়া থাকে, তো হানি ঠিক কত খেতে পারে না, তো খাবে ওই 1-2 চামচ খেলে খাবে আমাদের সাথে। তো এই যে আমরা পুরোটা নিয়ে নিয়েছি, অনেকটাই দিয়েছে, এক প্যাকেটে দুজনের অনেক হয়ে, মানে দুজনের ভালোই হয়ে যাবে। তো আমি একটা মোমো খেয়ে দেখছি, দেখো ওর ওই মোমোর সসটা খেয়ে এত ঝাল লেগে গেছে যে কি বলবো, বলছে ঝাল ঝাল। তো এখানে চিকেন চাউমিনটা না দারুণ বানিয়েছে, দোকানেরটা না একদম আলাদাই হয়, চাউমিনটা ঘরে বানালে সেরকম টেস্ট হয় না, দোকানেরটা না এত টেস্ট হয় যে কি বলবো, তাই না? দোকানেরটা খেতে দারুণ লাগে, খুব ভালো বানিয়েছে চিকেন চাউমিনটা। দোকানের চাউমিনটা টেস্টটা একটু আলাদাই হয় না, ঘরে বানাই একরকম হয়, দোকানেরটা ভালো বানিয়েছে চিকেন চাউমিনটা, টেস্ট বানিয়েছে, অনেক টেস্টি হয়েছে। খাও, তুমি খাও। হানিকে আমি বলছি একটুখানি চাউমিন খাওয়ার জন্য, তো বলছে রাখো পরে খাবো। আর এখানে আমার এই দেখো কুদরি ভাজাও হয়ে গেছে, কতটা কেটেছিলাম দেখো একটুখানি হয়ে গেছে। তো যাই হোক, এটা তো আর মিস্টার বড়ুয়া রাত্রেবেলাও খেয়ে দিয়ে আসবে, ও তো আর খাবে না রাত্রেবেলা। আর এখানে 10টা 10:30 বেজে গেছে এখন, তো হানির বইটই গুছিয়ে দিই স্কুলের, দেখো স্কুলের বইটই ওর গুছিয়ে দিই। তো ওর স্কুলের বইটই গুছিয়ে দিয়েছি, দিয়ে আমি চলে এসেছি রাত্রেবেলা, আমি একটাই রুটি খাবো কুদরি ভাজা দিয়ে, আর হানিদের খাওয়া হয়ে গেছে। ঘড়িতে 11টা বাজে, হ্যাঁ। তো কালকে আবার স্কুল আছে, সকাল সকাল উঠতে হবে, কালকে ভালো করে এক্সাম দেবে, বুঝলে? বুঝলাম। তা চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই এন্ড গুড নাইট।